এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র পবিত্র আত্মা কাজে আসবে। এজন্য নিজেকে পরিপূর্ণ আল্লাহর সামনে আত্মসমর্পণ করেন, নিজের হিসাব নিজে মিলান। আজকে আপনি মারা গেলে 2 দিন হয়তো আপনার ছেলে মেয়ে কাঁদবে, এরপরে আপনার হিসাব আপনার দেওয়া লাগবে। কষ্ট করে যেই সম্পদ কামাবেন হিসাব আপনার দেওয়া লাগবে, আর ভোগ করবে আপনার ছেলে মেয়ে। আল্লাহ পাক বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র পবিত্র আত্মা, রোগ মুক্ত আত্মা কাছে আসবে। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন, যারা 3টা কর্মসূচি হাতে নিবে, 1 নম্বরে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন পাওয়ারফুল ইমাম, প্রভাবশালী ইমাম, যার তেলাওয়াত শুনলে মানুষের ঘুম হারাম হয়ে যায়। বাইতুল্লাহর ভিতরে সবচেয়ে কম বয়সী ইমাম, একবার যিনি জিহাদের পক্ষে বক্তব্য দিতে গিয়ে চাকরি হারাইছে, পরবর্তীতে আবার তাকে বাইতুল্লাহে নিয়োগ দেওয়া হয়েছে, যার নাম হলো শাইখ ইয়াসির দোসারি, যার তেলাওয়াত শুনলে মানুষের দিল জুড়িয়ে যায়। গত রমজানে উমরায় দেখছি সাংবাদিক তাকে প্রশ্ন করল, শায়েখ এত সম্মান, এত যশ খ্যাতি, বাইতুল্লাহর মতো ইমাম হয়েছেন, এটার পিছনে কারণ কি? তিনি সহজে 2টা উত্তর দিল। প্রথম বলল, আল্লাহর ঘরের ইমাম হওয়ার যোগ্যতার বলে হওয়া যায় না, এটা আমার মা বাবার দোয়া। 2 নম্বরে আল্লাহর কোরআনের বরকত। নিয়মিত কোরআন তেলাওয়াত করি, যেখানেই থাকি, ঘরে থাকি আর বাহিরে থাকি, সময় পাইলেই 2-4টা আয়াত পড়ি। এজন্য দেখবেন বাইতুল্লাহর ইমামদের সবার তেলাওয়াত নকল হয়, তার তেলাওয়াত কেউ নকল করতে পারে না। যখন তিনি তেলাওয়াত করে তখন মনে হয় সবে মাত্র কোরআন নাজিল হইতেছে, এত চমৎকার তার তেলাওয়াত। আমি তো নিজের চোখে দেখছি, সে যেই রাস্তা দিয়ে হাঁটে, সিকিউরিটি গার্ড, এই রাস্তা দিয়ে চলার সময় আরবের বাচ্চারা ধুলাবালুগুলা বুকে লাগায়। কেন লাগাও? বলে আল্লাহর কোরআন হাইটা গেছে, এই জন্য বুকে লাগাই। তাহলে বুঝেন কোরআন মানুষকে কোথায় নিয়ে যায়। এই জামার কাপড়টার তেমন দাম নাই, মাত্র 600 টাকা গজ। এটা দিয়া যদি আমি রাস্তায় ফালায় রাখি, মানুষ ঘরে নিয়ে সাইকেলের চাকা মুছবে। কিন্তু এই কাপড়টা নয়, এর চেয়ে কম দামি কাপড়, পলিস্টার কাপড় দিয়ে যদি আল্লাহর কোরআনের একটা জামা বানায় দেই, রাস্তায় ফালায় রাখলে মানুষ ঘরে নিয়ে বুকে লাগাবে, চুমা খাবে। এই কাঠটার তেমন কোনো মূল্য নাই, মানুষ কখনো কখনো পায়ে লাগায়, টি টেবিল হিসাবে ব্যবহার করে। এই কাঠটা নাই, এর চেয়ে কম দামি কাঠ দিয়া যদি কোরআনের একটা রেহাল বানায় দেওয়া হয়, ওটা রাস্তায় পড়ে থাকলে হিন্দুর সন্তানও সম্মানে পা লাগাবে না, ওটা উঠায়া মুসলমানের বাচ্চা বুকে লাগাবে, চুমা খাবে। এর অন্যতম একটি কারণ হলো, কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গাটার মূল্য, সম্মান বাড়ায় দেয় কে? এজন্য এত কিছু চিন্তা করবেন না। আমি তো ঢাকায় সিটিতে জুমা পড়াই, মতিঝিলে। বর্তমান সময় দেখতে পাইতেছি মাদ্রাসা গুলায় ধনী মানুষের বাচ্চাদেরকে ভর্তি করায় দেওয়ার জন্য হিরিক পড়ে গেছে। সচিবের ছেলে মাদ্রাসায় দিছে, র্যাবের অফিসারের ছেলে মাদ্রাসায়। আশ্চর্য বিষয়, মন্ত্রীর ছেলে 3টাই কোরআনের হাফেজ। কেন দিলেন? বলে দুনিয়ার রং ঢং বুঝা ফেলাইছি। একটু বয়স হয়ে গেলে ছেলে মেয়েরা শিক্ষিত হওয়ার পরে মা বাবাকে মূল্যায়ন করে না, বরং বেয়াদবি করে। এজন্য চিন্তা করে দেখলাম, অনেক গরিব মানুষের সন্তান তাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করে। এটা কোথা থেকে পাইলো? শুধুমাত্র আল্লাহর কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেছে। আল্লাহ বলেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ,
যারা কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, যারা কোরআন শিখে এবং অন্যকে শিখায়, যারা নিজেরা কোরআন তেলাওয়াত করে কোরআন মোতাবেক জীবন চালায়, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবন, গণভবন, বঙ্গভবন, পার্লামেন্ট, সচিবালয় যারা কোরআন মোতাবেক পরিচালনা করে, আল্লাহর রসুল বলেন পৃথিবীর ভিতরে তারাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ এবং তারাই হলো সবচেয়ে দামি। বলেন সুবহানাল্লাহ। যদিও আমাদের নজরে দেখতে মনে হয় দুনিয়ার লাইনে যে ব্যক্তি স্বাচ্ছন্দ্যে চলে, উন্নত মানের বস্তু ব্যবহার করে, ভালো মানের ঘরে থাকে, ভালো গাড়িতে থাকে, ব্যবহারের জন্য, জীবনযাত্রাকে উন্নত মানের করার জন্য যে ব্যক্তির আর্থিক অবস্থা সচ্ছলতা বেশি, সেই বুঝি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দাবি, এটা আমাদের কাছে অনেক সময় মনে হয়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে দামি তারা যাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, খোদা ভীতি, পরেজগারি যাদের ভিতরে যত বেশি, তারা আল্লাহর কাছে সবচেয়ে তত বেশি দামি। আমাদের দৃষ্টিতে মনে হয় ভাঙ্গা টিনের ঘর, তালপাতার ঘর, এ সমস্ত ঘরে মাদ্রাসার কিছু ছাত্ররা লেখাপড়া করে, কোরআন শিখে, এদের মর্যাদা আর কি হতে পারে? অথচ আল্লাহর দৃষ্টিকোণ থেকে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি ব্যক্তি হলো তারা যারা কোরআন শিখে এবং অপরকে শিখায়। বলেন সুবহানাল্লাহ। ঢাকা শহরের অলিতে গলিতে যেই পরিমাণ পাপাচার হচ্ছে, চট্টগ্রাম, সাতকানিয়া, লোহাগাড়া, কর্ণফুলী, কক্সবাজার, এ সমস্ত এলাকায় নয়, শুধু সারা বাংলাদেশে প্রতিটা শহরে যেই পরিমাণ আকাম কুকাম চলে, যেই পরিমাণ অপরাধ হয়, যেই পরিমাণ পাপাচার হয়, এতে তো আল্লাহ তাআলা ক্যালিফোর্নিয়ার মতো আগুন দিয়ে ধ্বংস করে দেওয়ার কথা। একটি উন্নত মানের রাষ্ট্র আমেরিকার একটি প্রদেশের নাম হলো ক্যালিফোর্নিয়া। এই দেশে আল্লাহ তাআলা এমন ভাবে আগুনের তীব্রতা বাড়িয়ে দিয়েছে, 12 মিনিটে 153 কিলোমিটার এলাকাকে আগুনে পুড়ে তছনছ করে দিয়েছে। অদ্যবধি পর্যন্ত, আজ পর্যন্ত, এখন পর্যন্ত সেই দেশে আগুন চলতেছে। অথচ আমেরিকার ভিতরে অন্যতম একটি আরামদায়ক দেশের এই অবস্থা যদি হয়, যেটাকে বলা হয় পাপের স্বর্গরাজ্য, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ মানুষকে ধরে, তবে টাইম মতো ধরে। যখন আল্লাহ মানুষকে ধরে, যখন কোনো জালেম, স্বৈরাচার, অহংকারীকে আল্লাহ ধরে, তখন জীবনের শেষ রান্না পর্যন্ত খেতে দেয় না। এটা আল্লাহর ধরা হঠাৎ হয়ে যায়। মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মক্কার বেঈমানেরা আস ইবনে ওয়াইল, উতবা, শাইবা, আবুল আহাব, ওয়ালিদ ইবনে মুগীরা, এ সমস্ত বেদিন বেঈমানদের শীর্ষস্থানীয় যারা নেতৃবর্গ ছিল, তারা আল্লাহকে বিভিন্ন ভাষায় গালাগালি করত। গালাগালি করেই তারা ক্ষান্ত হয়নি, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিটকারি করে বলে যে, কই, আমরা তো তোমার আল্লাহরে এত গালি দেই, সে তো কিছুই বলে না। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আমি আপনার সম্মানার্থে এদেরকে এখনো পর্যন্ত বাঁচায় রাখছি। বলেন সুবহানাল্লাহ। যে জমিনে আপনি আছেন, ওখানে আমি কেমনে আযাব গজব দেই? আমি তো সেই আল্লাহ, যে আল্লাহ কওমে আদকে ধ্বংস করেছি, কওমে লুতকে জমিন উল্টায়া দিছি। আমি তো সেই রব, যেই রব বনি ইসরাইলের ঘরে ঘরে রক্তের গজব দিয়েছি, ব্যাঙের গজব দিয়েছি, উকুনের গজব দিয়েছি, অতিবৃষ্টি দেওয়ার কারণে পুরা পৃথিবী প্লাবিত করেছি। আমি তো সেই রব, যেই রব
বৃষ্টির সাথে আগুনের বৃষ্টি বর্ষণ করেছি। আমি তো সেই রব, আমি তো এদেরকে ধরব, টাইম মতো ধরব। আপনি আসেন বিদায় আপনার সম্মানার্থে এদেরকে আমি এখনো ইজ্জতের চাদর দিয়ে ঢাইকা রাখছি। রাসূলুল্লাহ তখন কান্দা শুরু করলেন, আল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হব তখন আমার উম্মতের কি অবস্থা হবে? এখন না হয় আমি বেঁচে আছি, আমি যখন থাকবো না, আমার ওফাত যখন হবে, তখন আমার উম্মতেরা তো পাপাচারে লিপ্ত হবে। জেনা, ব্যভিচার, হারাম সম্পর্ক, মিথ্যা, সুদ, ঘুষ, চুগলখড়ি, নানান রকমের পাপ করবে। ইচ্ছায় অনিচ্ছায় তারা পাপের জগতে ডুবে থাকবে। ঘরে ঘরে পাপ চলবে। রাত্র ৩টা ৪টা পর্যন্ত বেডরুমের ভিতরে নাফরমানি চলবে। বাবা এক রুমে অপরাধ করে, মেয়ে আর এক রুমে, স্ত্রী আর এক রুমে, প্রতিটা ঘর ম্যাক্সিমাম পাপের স্বর্গরাজ্য হয়ে গেছে। তখন তো আপনি এদের উপরে আযাব দিবেন, শাস্তি দিবেন, এদেরকে আপনি মাটির সাথে ধসায়া দিবেন, এদের চেহারাগুলো আপনি শুকর বানায়া দিবেন, এদের চেহারা বিকৃত করবেন। তখন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যদি আপনার উম্মতদের বিবেক বুদ্ধি থাকে, ন্যূনতম যদি জ্ঞান থাকে, তারা পাপ করার পরে যদি তওবা করে, ইস্তেগফার করে, আমার কাছে গোপনে ক্ষমা চায়, আমি আল্লাহ তাদেরকে আরো কিছুদিন দুনিয়াতে বাঁচায় রাখবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন বেঁচে থাকার জন্য মূল সম্বল হলো আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ আপনাকে এখনো ইজ্জতের সহিত বাঁচায় রাখবে, তবে শর্ত গোপনে আল্লাহর কাছে তওবা করতে হবে। আর এই তওবা করার মাধ্যম হলো কোরআন। বলেন, তওবা করার মাধ্যম কি? কোরআন। বর্তমান বাংলাদেশের ভিতরে যেই পরিমাণ পাপাচার হচ্ছে, যেই পরিমাণ অপরাধ চলতেছে, এগুলো তো আরো আগে এই দেশ ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু ঢাকা শহর বলেন, চট্টগ্রাম শহর বলেন, লোহাগাড়া বলেন, অলিতে গলিতে কিছু মাদ্রাসা আছে, দ্বীনি প্রতিষ্ঠান আছে। রাত্র 2টায় 3টায় 4টায় তারা আল্লাহর কোরআন নিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। রাত্র 4টার সময় তারা কোরআন তেলাওয়াতে মগ্ন থাকে। আর কিছু নাফরমানরা ফজরের নামাজ না পড়ে রিল্যাক্সে দিব্যি আরামে দিন পার করে দেয়, রাত পার করে দেয়। আল্লাহ তাআলা এ সমস্ত কোরআনওয়ালাদের কারণে এখনো পর্যন্ত আমাদের মতো পাপী বান্দাদেরকে বাঁচায় রাখছে। কথা ঠিক না বেঠিক? এখনো আল্লাহ ইজ্জতের সহিত আমগো বাঁচায় রাখছে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। যে ব্যক্তি 3টা কাজ করবে, রব্বুল আলামিন তার জন্য কল্যাণের দরওয়াজা খুলে দিবে। যে ব্যক্তি 3টা আমল করবে, 3টা ইবাদতের পাবন্দী করবে, আল্লাহ তাআলা তার জন্য পরকালের স্বাচ্ছন্দ্যে থাকার মতো জান্নাতের গেট খুলে দিবে। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। যেই কোরআনের মাধ্যমে অসভ্য মানুষগুলোকে সভ্যতার দ্বার প্রান্তে পৌঁছায়া দেয়, যেই কোরআনের মাধ্যমে একটা খারাপ সমাজকে ভালো বানানো যায়, কোরআনের মাধ্যমে ব্যক্তি জীবন সংশোধন করা যায়, পারিবারিক জীবন সংশোধন করা যায়, কোরআনের মাধ্যমে রাষ্ট্রীয় জীবনও সংশোধন করা যায়। এই দেশ অনেকভাবে শাসন হয়েছে, কখনো ভাবির মাধ্যমে, কখনো চাচার মাধ্যমে, কখনো দাদার মাধ্যমে। এই দেশ প্রকৃত শাসন হয় নাই, বরং শোষণ হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। সব দলের শাসন দেখা শেষ, এবার আমরা কোরআনের শাসন দেখতে চাই। আসতে বলবেন না, জোরে বলেন। সব দেখা শেষ, এবার চাই এদেশের পার্লামেন্ট থেকে কোরআনের আওয়াজ বের হোক। কোরআনের একটি আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়,
হাজার কোটি টাকার মালিক দরজা খুলে শুয়ে থাকবে, চোরের ক্ষমতা নাই তার ঘরে হাত দেওয়ার। কোরআনের একটি আইন যদি পার্লামেন্টে পাশ করা হয়, তাহলে ঘরে ঘরে পরকিয়া বন্ধ হয়ে যাবে। 3 বাচ্চার মা বাচ্চা ফালায়া বিয়া শাদী ছাড়া আর একজনের লাগে সংসার বন্ধ হয়ে যাবে। যেই পুরুষ বিবাহ করার পরে আর এক বিবাহিত নারীর সাথে পরকিয়ায় লিপ্ত হয়, আল্লাহর আইন তাকে মাটির ভিতরে গেড়ে পাথর মেরে হত্যা করে দাও। একটা আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, বিশ্বাস করেন এই সমাজে জিনা, ব্যভিচার, হারাম সম্পর্ক থাকবে না। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। এর ভিতরে অন্যতম ওই শ্রেণীর মানুষ যারা আল্লাহর কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করত, ন্যায় নীতি ইনসাফের সহিত যারা পার্লামেন্ট, গণভবন, বঙ্গভবন, সচিবালয় চালাইত। ইনসাফওয়ালা বাদশা, ন্যায় পরোয়ান বাদশা, দিনদার বাদশা কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আর যারা দিনদার, নেককার, পরেশগার নেতার পিছনে থাকবে, কিয়ামতের দিন ওই নেতা কর্মী সহ আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন কর্মীদেরকে নেতা সহ ডাকা হবে। লোহাগাড়ার মুসলমানেরা, যুবক শুনে নেন, এমন নেতাকে জীবন আদর্শ হিসাবে গ্রহণ করবেন না যেই নেতা নামাজ পড়ে না, কোরআনের আইন মানতে চায় না, আল্লাহর বিধানের প্রতি যার অ্যালার্জি আছে, এমন হারামখোর নেতার পিছনে থাকা যাবে না। যেই নেতা ইসলাম চায়, কোরআন চায়, যেই নেতা বলবে জমিন যার, আইন চলবে তার, যেই নেতা বলবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যেই নেতা বলবে সৃষ্টি যার, আইন চলবে তার, আমরা তার পাশে থাকতে চাই। অতএব যেই নেতা বলবে লেনিন কার্ল আদর্শে দেশ চলবে, যেই নেতা বলবে সমস্ত ক্ষমতার উৎসাহ জনগণ, এমন ধান্দাবাজ নেতার পিছনে দ্বিতীয়বার আমরা হাত রাখতে চাই না। সমস্ত ক্ষমতার উৎসাহ জনগণ না আল্লাহ? আরো জোরে বলেন, কে? সমস্ত ক্ষমতার উৎসাহ একমাত্র আল্লাহ। আল্লাহুস সামাদ। পৃথিবীর সব মানুষ আল্লাহর কাছে ঠেকা, পৃথিবীর সবাই আল্লাহর কাছে ধরা, এমনকি সমস্ত নবীরা রবের কাছে ধরা, সমস্ত নবীরা আল্লাহর কাছে ঠেকা, সমস্ত নবীরা রবের দরবারে তওবা করেছে। একমাত্র আল্লাহ বেনিয়াজ, বেমুখাফিকি, তিনি পৃথিবীর কারো কাছে ঠেকা না, আমরা সবাই তার কাছে ঠেকা। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তার কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই, কোনো অক্ষমতা নাই, কোনো দুর্বলতা নাই। তিনি হলেন সুবহান, তিনি হলেন পবিত্র, একাচ্ছত্ব ক্ষমতার মালিক। তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন তিনি বলেন, শুধু কোরআনের আয়াত তেলাওয়াত করলে হবে না, কোরআন দিয়া খালি খতম করলে হবে না, কোরআন মুখস্থ করলে হবে না। কোরআন শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, মাদ্রাসায় থাকার জন্য আসে নাই, কোরআন সংসদেও যেতে এসেছে। কোরআন পার্লামেন্টেও যাবে, সচিবালয়ে যাবে, বঙ্গভবনে যাবে, গণভবনে যাবে। কোরআন দ্বারা একটা দেশ আলোকিত করা সম্ভব। কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, এ সমাজের নেতা খেতা চামচারা
এদেশের সম্পদ লুটে পুটে খেতে পারবে না। এজন্য কোরআনের শাসন দরকার। যেই সমাজের মানুষ আল্লাহকে ভয় করে, যেই সমাজের নেতা নেত্রী এমপি মন্ত্রীরা যদি আল্লাহরে ভয় করে, ওই সমাজের চিত্রটা পাল্টে যাবে। রাসূলুল্লাহর যুগে আল্লাহর হাবিবের দরবারে একটা বিচার আসছে। কুরাইশ বংশের অথবা ভিন্ন এক দামি বংশের এক নারী চুরি করেছে। চুরি করার পরে শরীয়তের আইন, তার হাত কেটে দাও। السارق والسارقة فاقطعوا أيديهما। নারী হোক পুরুষ হোক যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। বলেন আইনটা মানুষের না আল্লাহর? হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম পরামর্শ করলো, এমন একজন নারী চুরি করেছে যার হাত কাটা গেলে বংশগতভাবে অনেকের মর্যাদা নষ্ট হয়ে যাবে, বংশের মর্যাদা থাকবে না, ইজ্জতের গোড়ায় পানি থাকবে না। অতএব রাসূলুল্লাহ রে দেখো, কেউ সুপারিশ করে এই হাত কাটা বিচারকে মওকুফ করা যায় কিনা, এই শাস্তিকে মাফ করা যায় কিনা। আল্লাহর নবীর দরবারে রাসূলুল্লাহর পালক নাতি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেল। ওগো আল্লাহর হাবিব, আপনার দরবারে একটা সুপারিশ নিয়ে আসছি। একজন নারী চুরি করেছে, তার হাত কাটার বিচারটা মওকুফ করা যায় কিনা। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে, রাসূলুল্লাহর চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী ঠেক দিয়া বসা ছিল, তিনি শক্ত হয়ে মাজায় ভর দিয়ে বসেছে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ ফাতিমাতু বিনতি মুহাম্মদ। পৃথিবীর মানুষ শুনে নাও, যেই রবের হাতে আমার জীবন, যেই রবের হাতে আমার মরণ, সেই রবের কসম করে বললাম, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি মুহাম্মদ তার হাতটাও কেটে দিব। আল্লাহু আকবার। যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে তারপরেও তার হাত কেটে দিব। এরকম একটা আইন যদি এই দেশে প্রতিষ্ঠিত থাকতো, কোন ব্যবসায়ীরা টেনশনে ঘরে ঘুমানো লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন হলো ঔষধ, কোরআন হলো বাতি। যেই ঘরে কোরআন থাকবে, যার ব্যক্তি জীবনে কোরআন থাকবে, সামাজিক জীবনে কোরআন থাকবে, অর্থনৈতিক জীবনে কোরআন থাকবে, তার জীবনকে হেদায়েতের নূরে আলোকিত করে দিবেন কে? আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য নিজে কোরআন শিখেন, বাচ্চাদেরকে শিখান। দ্বীনি ইলম শিক্ষা করা প্রতিটা নরনারীর জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনার সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, দুঃখের বিষয় হলো ভালো করে উযুটাও করতে পারে না, শুদ্ধ করে তায়াম্মুম বুঝে না, গোসলের ফরজ বুঝে না। শুধু তাই না, এমনও সন্তান দেখছি বাবার ইন্তেকালের পরে বাবার লাশটা কেমনে কবরে রাখবে সেই নিয়মটাও জানে না। এমনও সন্তান দেখছি বাবার সম্পদ, বাবার বাড়ি গাড়ি নিয়ে মৃত্যুর পরে ব্যস্ত হয়ে যায়, বাবার লাশ কবরে রাখার আগে বাবার সম্পদ নিয়ে মারামারি কারাকারি করে। আপনাদের কর্ণফুলীর ঘটনা গোটা পৃথিবীর মানুষ দেখছে। বাবার লাশ ফালায় রাখছে, সন্তান বলে দাফন করা যাবে না। কেন দাফন করা যাবে না? বলে বাবা আমার সাথে উল্টাপাল্টা করছে। তার মানে বাবার উপরে সে খেপা আছে। কেন? বলে সম্পদের লোভে। জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, ওলামায়ে কেরাম আইসা এই বাবার লাশটারে অনেক কষ্ট করে কর্ণফুলীতে দাফন করেছে। এরকম হাজার হাজার ঘটনা আছে। সন্তানের ভিতরে দ্বীনি বুঝ না থাকার কারণে
মা বাবার মৃত্যুর পরে সন্তানরা মা বাবার জন্য দোয়াটাও করতে চায় না। ঠিক না বেঠিক? আমার চোখে দেখা ঢাকায় মোহাম্মদপুরে, যেহেতু আমি থাকি ওখানে, আমার চোখে দেখা ঢাকায় মোহাম্মদপুরে বাবার মার্কেট আছে। বাবার বাড়ি হলো কেরানীগঞ্জ কলাতিয়া। বাবার 1000 কোটি টাকার সম্পদ, খাওয়ার মানুষ নাই, মাত্র 2টা ছেলে 4টা মেয়ে, এটা নিয়েই তার পরিবার, অথচ 1000 কোটি টাকার সম্পদ রেখে গেছে। বাবার মৃত্যুর 21 দিন আগে হসপিটালে বাবা শুয়েছিল, আইসিইউতে রাখা হয়েছিল। বাবার মৃত্যুর পরে ডাক্তার বলেছে আইসিইউর বিল উঠছে প্রায় 12 থেকে 14 লক্ষ টাকা। যদি লাশ নিতে চান হসপিটালের বিল পরিশোধ করা লাগবে। 2টা ছেলে, 2টাই হলো নাফরমান। 2টা ছেলে গিয়া বলল, মরা বাবের লাশ নিতে গেলে আবার টাকা লাগবে কেন? বাবাই তো মইরা গেছে, লাশ নিতে আবার টাকা লাগবে কেন? বলে চিকিৎসা করছি না, টাকা লাগবে না। আইসিইউতে রাখছি না, তারে তো অক্সিজেন দেওয়া হইছে। এবার বড় সন্তান বলে, টাকাও দিব না, লাশও নিব না। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। টাকাও দিব না, লাশও নিব না। চিন্তা করে দেখেন সামাজিক অবস্থা, ছেলেমেয়ের মাইন্ড কোথায় চলে গেল। এই সমাজের অধিকাংশ ছেলে মেয়েরা শিক্ষিত হয়, তবে মানুষ হয় না, অমানুষ হয়। হওয়ার পিছনে অন্যতম কারণ হলো এগুলারে নষ্ট বানায় মা বাবারা। কারণ দুনিয়ার শিক্ষার জন্য মা বাবা যেই পরিমাণ ছেলে মেয়েদেরকে প্রেসার দেয়, সকালবেলা সন্তান কোচিং এ না গেলে মা বাবায় যেই পরিমাণ ধমক দেয়, প্রাইভেটে না গেলে বাবায় ধমক দেয়, কোচিং এ না গেলে বাবায় ধমক দেয়, বিশ্বাস করেন নামাজে না গেলে এর অর্ধেক ধমক দেয় না। কথা ঠিক না বেঠি? আপনার হাতের কামাই আপনি খাইবেন। এই শেষ বয়সে এই দোষ দিয়েন না যে আমার ফোলা মাইয়া আমার জিগায় না। আপনার নিজের কামাই, এটা কামাই করছেন নিজে, নিজের পায়ে নিজে কুড়াল দিছে। আমরাও তো মা বাবার ছেলে মেয়ে, আমরা তো ফাইজলামি করি না, আপনারটাই করে কা। প্রিয় ভাইয়েরা আমার, যেই মা বাবা সন্তানকে রবকে চিনায় না, রসুলকে চিনায় না, যেই বাপ সন্তানকে নবীকে চিনায় না, আল্লাহকে চিনায় না, কোরআন চিনায় না, ইসলাম চিনায় না, একটা টাইমে দেখবেন ওই সন্তান মা বাবাকেও চিনবে না। আমি তো বাংলাদেশের অধিকাংশ বৃদ্ধাশ্রম গুলায় ঘুরে ঘুরে দেখছি, বৃদ্ধাশ্রম গুলার ভিতরে অধিকাংশ শিক্ষিত সন্তানের মা বাবারা। সন্তান কি করে? বলে 2টা ছেলে, 2টাই ডাক্তার। সন্তান ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার, এত বড় বড় শিক্ষিত, কিন্তু মা বাবার শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে। এর অন্যতম একটি কারণ হলো মা বাবা ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিতে পারে না। প্রাইভেট কোচিং আর স্কুল কলেজ নিয়ে ব্যস্ত ছিল। 3 বুঝ ছেলে মেয়েদেরকে দেওয়ার ক্ষেত্রে মা বাবায় সবচেয়ে বেশি অলসতামি করছে। প্রিয় ভাইয়েরা আমার, কেরানীগঞ্জে বাবার লাশ নেওয়ার জন্য মেয়ে 3টা বাবার সেই হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে। 4টা মেয়ে ছিল বাবার। সন্তানদের কথা হলো, মেয়েরা বলেছে, বাবাই যেহেতু 1000 কোটি টাকার সম্পদ রেখে গেল, মাত্র 14 লক্ষ টাকা বিল উঠছে, এটা তো আমাদের 10টা দোকান ভাড়াই বছরে পাই। তার চেয়ে একটা কাজ করি, আমাদের 4 বোনের ভাগে যেই দোকানগুলা পড়ছে 6 মাসের ভাড়া একসাথে জমা করে হসপিটালের বিল দিয়ে বাবার লাশ নিয়ে আমরা দাফন করব। সাধারণত মেয়েরা বাবার ভক্ত বেশি হয়, ঠিক না বেঠিক? এজন্য মেয়েদেরকে বেশি ভালোবাসবেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মেয়ে সন্তানকে বেশি ভালোবাসে, তার প্রতি কেয়ারফুল হয়, কেউ যদি কন্যা সন্তানকে লালন পালন করে বড় বানায়,
কেউ যদি কন্যা সন্তানকে লালন পালন করে, সুশিক্ষা দিয়ে ভালো পাত্রস্থ করে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন সে আমি রাসূলের সাথে একই জান্নাতে থাকবে, মাঝখানে কোনো পার্টিশন থাকবে না। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে তাদের জন্য জান্নাতের গেট খুলে দিবেন কে? হাদিসে আসছে আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি প্রতিদিন ঘুমাবার আগে সূরা মুলক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর রাসূল বলেন কেউ যদি ঘুমাবার আগে সূরা মুলক তেলাওয়াত করে, এই সূরাটা কবরের ভিতরে তারে আলো দিয়ে কবরে আরামে রাখবে। কবরের বাতি হলো সূরা মুলক। সুবহানাল্লাহ। কবরের বাতি সূরা মুলক তেলাওয়াত করবেন। হাদিসে আসছে কিয়ামতের ময়দানে সূরা মুলক বান্দাকে নিরাপত্তা দিয়া জান্নাতের সামনে দাঁড়ায় থাকবে আর রবের সাথে সুপারিশ করার জন্য কথা বলবে। আর কোন ব্যক্তি যদি প্রতিদিন ঘুমাবার আগে সূরা তাকাসুর তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন 1000 আয়াত তেলাওয়াত করার নেকি তার আমলনামায় জমা হবে। এগুলাই হলো পরকালের পুঁজি, কবরের বাতি, নিজের ব্যক্তিগত আমল, ছোট ছোট সূরা, এগুলাই হলো জান্নাতে যাওয়ার উসিলা। প্রিয় ভাইয়েরা আমার, হাদিস শরীফে আসছে যখন কোন মানুষ জিহ্বা লড়াইয়া সূরা ইখলাস 10 বার পড়ে, গত কয়েক বছর না কয়েক মাস আগে অক্টোবরের দিকে আমি আর মুফতি আরিফ বিন হাবিব সাহেব দুইজনে একটা হাউজিং এর ভিতরে ঢুকছি দেখার জন্য। হাউজিং মধু সিটির ভিতরে গিয়া দেখলাম বিশাল বড় বড় বিল্ডিং, 7 তলা 10 তলা 11 তলা, উপরের দিকে চাইলে টুপি খুললা যায়, এত বড় বড় বিল্ডিং, চোখ ধাঁধানো বিল্ডিং। মানুষ বলতে তো সবার ভিতরে লোভ আছে, কার মনে না চায় একটা বিল্ডিং বানাইতে? কেউ যদি কয় আমার মনে চায় না, এর মন হইছে পাথর, এর মনে কিছুই চায় না। প্রিয় ভাইয়েরা আমার, এবার যখন আমি বললাম ভাই এত চমৎকার বিল্ডিং, যদি মৃত্যুর আগে একটা বানাইতে পারতাম চমৎকার হইতো, জীবনযাত্রা অনেক সুন্দর হয়ে যেত। সে বলল ভাই যখন দুনিয়ার কোন লোভ লালসা ভিতরে চলে আসবে, আসাই তো স্বাভাবিক, সাথে সাথে সূরা ইখলাস 10 বার পড়বেন। আল্লাহর রাসূল বলেন 10 বার যদি সূরা ইখলাস পড়া হয়, পড়ার সাথে সাথে জান্নাতে একটা বিল্ডিং তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। সূরা ইখলাস 10 বার পড়বেন। বড় লোকের বাড়ি গাড়ি বিল্ডিং দেখে আফসোস করবেন না, যখন খারাপ লাগবে সূরা ইখলাস 10 বার পড়বেন। দুনিয়ার বিল্ডিং এর টেম্পার দুর্বল, এক সময় বিল্ডিংও থাকবে না, বিল্ডিং এর নিচে মাটিও থাকবে না। এই যে আমেরিকার বড় বড় বিল্ডিং পুইরা ছাই বানায় মাটিতে ফালায় রাখছে আল্লাহ। তুরস্কে শত শত বিল্ডিং কে এক ধাক্কায় মাটির সাথে মিশায়া দিয়েছে। ইন্দোনেশিয়ায় পানির আঘাতে এক ধাক্কায় 5 লক্ষ মানুষকে আল্লাহ পানিতে ভাসায়া দিছে। তো দুনিয়ার বিল্ডিং টাকা পয়সা বাড়ি গাড়ি এক সময় থাকবে না, পুরা পৃথিবী একদিন তুলার মতো উড়বে। কথা ঠিক না বে ঠিক? কিছুই থাকবে না। অতএব দুনিয়ার ফাও প্যারা নিয়া মনের ভিতরে অশান্তি রাখা কোনো লাভ নাই। তার চেয়ে নীরবে হালাল ভাবে জীবন চালান আর ফাঁকে ফাঁকে সূরা ইখলাস পড়েন। 100% নিশ্চিত কনফার্ম জান্নাতে আপনার জন্য আল্লাহ তাআলা ঘর তৈরি করে দিবে। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সন্তানদেরকে যারা কোরআন শিখায়, নিজে কোরআন শিখে, আপনার সন্তান ডাক্তার হবে, ডক্টর হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু কমপক্ষে 3টা বছর নুরানি খানায় পড়াতে হবে। 3টা বছর যদি পড়ান তাহলে ফরায়েজ আমলগুলো, ফরায়েজ এলেমগুলো সে শিখতে পারবে। উজুর নিয়ম,
উজুর মাসআলা, গোসলের মাসআলা, বহিত অবহিত বিষয়গুলো সে জানতে পারবে। আর যদি আপনার সন্তানকে অ্যারাবিক লাইনে যদি 2-4 লাইন না শিখান, ব্যাপারটা এমন হবে আপনি সন্তানের জন্য সম্পদ রেখে যাবেন আপনার মৃত্যুর উপরে। আপনার সন্তান আপনাকে নিয়ে ব্যস্ত থাকবে না, বরং আপনার সম্পদ নিয়ে মারামারি কারাকারি করবে। এটাই বাস্তবতা। এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। যেই সন্তানের জন্য পাগল হয়ে গেছেন, যেই সন্তানের জন্য খাদ্যে ভেজাল দেন, যেই সন্তানের জন্য লোনে টাকা নিয়ে বাড়ি বানাইছেন, যেই সন্তানের জন্য কিস্তিতে নাম লেখাইছেন, যেই সন্তানের জন্য আরেকজনের সম্পদ নিজের পকেটে নিছেন, যেই সন্তানের জন্য অবহিত সম্পদ দখল করে বসে আছেন, যেই সন্তানের জন্য চাঁদাবাজি করেন, যেই সন্তানের জন্য টেন্ডারবাজি করেন, যেই সন্তানের জন্য গরিবের কাছ থেকে জোর কইরা রক্ত চুষে টাকা নেয়, এমন ডাকাত আছে না নাই? যেই সন্তানের জন্য নিজের আখের গুজার, বাচ্চা কাচ্চার ভবিষ্যতের জন্য ছেলে মেয়েদেরকে এস্টাবলিশ করেন, এই সম্পদ এমন একটা দিন আসবে কাজে আসবে না। শুধু সম্পদই কাজে আসবে না, ব্যাপারটা এমন না। আল্লাহ পাক বলেন মাল কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। দুনিয়ায় বেঁচে থাকতেই তো ছেলে মেয়ে কাজে আসে না, মরার পরে তো দূরের কথা। বর্তমান অধিকাংশ ছেলে মেয়েরা দুনিয়ার মোহে মা বাবাকে অবজ্ঞা করে। অধিকাংশ ফ্যামিলির ভিতরে নেশাখোর সন্তান ঢুকে গিয়েছে, ঠিক না বেঠিক? 10টা সন্তান থাকলে 2-1টা কোনো না কোনো ভাবে নেশার সাথে জড়িত হয়ে যায়। 5টা ছেলে থাকলে নসিব ভালো হইলে তো আলহামদুলিল্লাহ, খারাপ হইলে একটা যদি নেশাখোর হয় পুরা ফ্যামিলিটা তছনছ হয়ে যায়। এজন্য একটি স্লোগান হয়, দেশ বাঁচাও সমাজ বাঁচাও। আচ্ছা আপনারা বলেন, এই যে গত সপ্তাহে কক্সবাজারে একটা মেয়ে গণধর্ষণের শিকার হইল, এই যে মেয়েটার উপরে পাশবিক নির্যাতন করা হইল, যারা করছে তারা কি আমেরিকার না বাংলাদেশের? কথা বলেন। কক্সবাজারে স্থানীয় পোলাপা ধর্ষণের শিকার হইল, করল কারা? কোনো না কোনো মায়ের ছেলে, কারো না কারো ভাই, কারো না কারো স্বামী। কথা ঠিক না বেঠিক? আপনাদের লোহাগাড়ায় একজন মায়ের সন্তানকে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে। সাতকানিয়ায় বিগত টাইমে অনেক মায়ের বুক খালি করা হয়েছে, শহীদ করা হয়েছে, তাদের রক্ত চট্টগ্রামে ঝরেছে। যারা গুলি করলো, যারা হত্যা করলো, যারা মানুষের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালায়, এরা কি বাহিরের না দেশের? বেশিরভাগ দেশের। আমার ভাই, আপনার ভাই, আপনার ছেলে। তাহলে এবার চিন্তা করেন, দেশ এবং সমাজ যদি বাঁচাতে চান, 2টার উপরে আপনাকে কথা বলতে হবে। প্রথম হলো আপনার সন্তানকে বখাটে যুবক থেকে বাঁচাতে হবে, আপনার ছেলেকে মাদক থেকে বাঁচাতে হবে, আপনার ছেলেকে খারাপ আড্ডাখানার থেকে বাঁচাতে হবে, আপনার ছেলেকে খারাপ সংগঠন থেকে বাঁচাতে হবে। যেই সংগঠনের কর্মসূচিতে নামাজ নাই, কোরআন নাই, দিন বিজয়ের মিশন নাই, এমন সংগঠন থেকে ছেলে মেয়েকে বাঁচাতে হবে। যদি না বাঁচান তাহলে ছেলে মেয়ের হাতে অস্ত্র তুলে দিবে, ছেলে মেয়েদেরকে টেন্ডারবাজি শিখাবে, ছেলে মেয়েদের ভিতরে হিংসাত্ম চরিত্র ঢুকিয়ে দিবে। তাহলে সমাজে যত অপকর্ম হয়, আমার ছেলে, আমার ভাই, আপনার ছেলে করে। এই ছেলে মেয়েদেরকে বাঁচাতে হলে বাপ তার ছেলেকে বাঁচাবে, মা তার মেয়েকে বাঁচাবে। মেয়েটা কোচিং ফাঁকি দিয়া আর একটা ছেলে নিয়ে কোন পার্কে ঘুরতে যায়, এটা মা খবর নিবে। মা যদি মেয়েকে বাঁচায়, বাপ যদি ছেলেকে বাঁচায়,
কসম আল্লাহ, সমাজ বাঁচবে, দেশ বাঁচবে, মা বাবাও বাঁচবে, পুরা বিশ্ব বেঁচে যাবে। তো ছেলে মেয়েকে বাঁচান। মাইয়া সারিয়াতেছেন আল্লাহর রাস্তে, কুম্মে যায় যাও। পোলা স্কুলে যায় না, আর এক মাইয়া নিয়ে রিক্সায় রিক্সায় ঘুরে আর বাদাম খায়, খবরই তো নেন না। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র পবিত্র আত্মা কাজে আসবে। এজন্য নিজেকে পরিপূর্ণ আল্লাহর সামনে আত্মসমর্পণ করেন, নিজের হিসাব নিজে মিলান। আজকে আপনি মারা গেলে 2 দিন হয়তো আপনার ছেলে মেয়ে কাঁদবে, এরপরে আপনার হিসাব আপনার দেওয়া লাগবে। কষ্ট করে যেই সম্পদ কামাবেন, হিসাব আপনার দেওয়া লাগবে, আর ভোগ করবে আপনার ছেলে মেয়ে। আল্লাহ পাক বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র পবিত্র আত্মা, রোগ মুক্ত আত্মা কাজে আসবে। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন, যারা 3টা কর্মসূচি হাতে নিবে, 1 নম্বরে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন পাওয়ারফুল ইমাম, প্রভাবশালী ইমাম, যার তেলাওয়াত শুনলে মানুষের ঘুম হারাম হয়ে যায়। বাইতুল্লাহর ভিতরে সবচেয়ে কম বয়সী ইমাম, একবার যিনি জিহাদের পক্ষে বক্তব্য দিতে গিয়ে চাকরি হারাইছে, পরবর্তীতে আবার তাকে বাইতুল্লাহে নিয়োগ দেওয়া হয়েছে, যার নাম হলো শাইখ ইয়াসির দোসারি, যার তেলাওয়াত শুনলে মানুষের দিল জুড়িয়ে যায়। গত রমজানে উমরায় দেখছি, সাংবাদিক তাকে প্রশ্ন করল, শায়েখ এত সম্মান, এত যশ খ্যাতি, বাইতুল্লাহর মতো ইমাম হয়েছেন, এটার পিছনে কারণ কি? তিনি সহজে 2টা উত্তর দিল। প্রথম বলল, আল্লাহর ঘরের ইমাম হওয়ার যোগ্যতার বলে হওয়া যায় না, এটা আমার মা বাবার দোয়া। 2 নম্বরে আল্লাহর কোরআনের বরকত। নিয়মিত কোরআন তেলাওয়াত করি, যেখানেই থাকি, ঘরে থাকি আর বাহিরে থাকি, সময় পাইলেই 2-4টা আয়াত পড়ি। এজন্য দেখবেন বাইতুল্লাহর ইমামদের সবার তেলাওয়াত নকল হয়, তার তেলাওয়াত কেউ নকল করতে পারে না। যখন তিনি তেলাওয়াত করে তখন মনে হয় সবে মাত্র কোরআন নাজিল হইতেছে, এত চমৎকার তার তেলাওয়াত। আমি তো নিজের চোখে দেখছি, সে যেই রাস্তা দিয়ে হাঁটে, সিকিউরিটি গার্ড, এই রাস্তা দিয়ে চলার সময় আরবের বাচ্চারা ধুলাবালুগুলা বুকে লাগায়। কেন লাগাও? বলে আল্লাহর কোরআন হাইটা গেছে, এই জন্য বুকে লাগাই। তাহলে বুঝেন কোরআন মানুষকে কোথায় নিয়ে যায়। এই জামার কাপড়টার তেমন দাম নাই, মাত্র 600 টাকা গজ। এটা দিয়া যদি আমি রাস্তায় ফালায় রাখি, মানুষ ঘরে নিয়ে সাইকেলের চাকা মুছবে। কিন্তু এই কাপড়টা নয়, এর চেয়ে কম দামি কাপড়, পলিস্টার কাপড় দিয়ে যদি আল্লাহর কোরআনের একটা জামা বানায় দেই, রাস্তায় ফালায় রাখলে মানুষ ঘরে নিয়ে বুকে লাগাবে, চুমা খাবে। এই কাঠটার তেমন কোনো মূল্য নাই। মানুষ কখনো কখনো পায়ে লাগায়, টি টেবিল হিসাবে ব্যবহার করে। এই কাঠটা নাই, এর চেয়ে কম দামি কাঠ দিয়া যদি কোরআনের একটা রেহাল বানায় দেওয়া হয়, ওটা রাস্তায় পড়ে থাকলে হিন্দুর সন্তানও সম্মানে পা লাগাবে না, ওটা উঠায়া মুসলমানের বাচ্চা বুকে লাগাবে, চুমা খাবে। এর অন্যতম একটি কারণ হলো, কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গাটার মূল্য, সম্মান বাড়ায় দেয় কে? এজন্য এত কিছু চিন্তা করবেন না। আমি তো ঢাকায় সিটিতে জুমা পড়াই, মতিঝিলে। বর্তমান সময় দেখতে পাইতেছি মাদ্রাসা গুলায় ধনী মানুষের বাচ্চাদেরকে ভর্তি করায় দেওয়ার জন্য হিরিক পড়ে গেছে। সচিবের ছেলে মাদ্রাসায় দিছে, র্যাবের অফিসারের ছেলে মাদ্রাসায়। আশ্চর্য বিষয়, মন্ত্রীর ছেলে 3টাই কোরআনের হাফেজ। কেন দিলেন? বলে দুনিয়ার রং ঢং বুঝা ফেলাইছে। একটু বয়স হয়ে গেলে ছেলে মেয়েরা শিক্ষিত হওয়ার পরে মা বাবাকে মূল্যায়ন করে না, বরং বেয়াদবি করে।
এজন্য চিন্তা করে দেখলাম অনেক গরিব মানুষের সন্তান তাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করে। এটা কোথা থেকে পাইলো? শুধুমাত্র আল্লাহর কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেছে। আল্লাহ বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, 2 নম্বরে যারা সালাত আদায় করবে। নামাজের ব্যাপারে অনেক জ্ঞানী গুণী মানুষের অলসতামি আছে। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠতম একটি আমলের নাম হলো নামাজ। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, তার লাশ যখন কবরে রেখে দেওয়া হয়, কবরে রাখার পর আপনাদের দিকের নিয়ম কেমন আমি জানি না, তবে আমগো দেশে দেখছি চেহারাটারে কেবলার দিকে ঘুরাইয়া দেয়। আপনাদের দেশে কই ঘুরায়? কেবলায়। চেহারাটারে কেবলার দিকে ফিরায়া কেন দেওয়া হয়? এই জন্য দেওয়া হয় যে তুমি মরার আগে চেহারাটা কেবলার দিকে ফিরাইছো, মৃত্যুবরণ করার আগে তোমার চেহারাটা বাইতুল্লাহর দিকে ফিরে সিজদা দিয়েছো, মরার পরেও চেহারা বাইতুল্লাহর দিকে ঘুরাও। মরার আগে যদি চেহারাটা কিবলার দিকে না ফিরান, মরার পরে চেহারা কিবলায় ফিরায় লাভ নাই। কথা কন না কেন? লাভ আছে? কিসের লাভ? মরার পরে ফেরেশতারা বাটাম ফাটা দিবে। মৃত্যুবরণ করার আগেই চেহারাটা কিবলার দিকে ফিরান। আর কবরে যখন লাশ দাফন করে যার যার মতো বাড়িতে যাবে। কবর একটা ভয়ঙ্কর জায়গা। রাসূল বলেছেন কারো জন্য জান্নাতের বাগান অথবা কারো জন্য জাহান্নামের গর্ত। কে কোন বংশের, কে কোন গোত্রের, এই পরিচয় চলবে না। যার হিসাব তারই দেওয়া লাগবে। প্রিয় ভাইরা, আবার কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? উত্তর দিতে হবে রব্বি আল্লাহ, আমার রব একজন। জোরে বলেন তিনি হলেন কে? প্রত্যেকটা জিনিসের প্র্যাকটিস ছাড়া বাস্তবতা হয় না। প্র্যাকটিস ছাড়া কোনো জিনিসের সফলতা আসে না। এখানে যারা বসা আছেন অধিকাংশ মাদ্রাসা ছাত্র বাদ দিলাম, যারা একেবারেই জেনারেল মানুষ আছেন। অনেকে আছে যারা শুদ্ধ করে দেখে দেখে কোরআন পড়তে পারে না। আছে না নাই? এখন যদি আপনাকে বলা হয় ভাই সামনে আসতেছে রমজান মাস, লোহাগাড়া সবচেয়ে বড় মসজিদে তারাবি আপনাকে পড়ানো লাগবে, পারবে? পারবে? পারবে না। কেন? তার চর্চা নাই। এখন যদি বলি ভাই তারাবি পড়ার লাগবে না, আপনি সূরা তারাবি পড়ায়েন, খতম তারাবি লাগবে না, সে বলবে হুজুর আমার তো চালু নাই, চর্চা নাই, আমি ভালো করে দেখেও পড়তে পারি না, কেমনে আমি দাঁড়ায় দাঁড়ায় সূরা তারাবি পড়াবো? যদি আমি বলি ও ভাই আপনার সূরা তারাবিও লাগবে না, আপনি ফরজ নামাজটা পড়াইয়েন, পিছনে 2-4-500 মাওলানা দাঁড়ায় থাকবে। যেই লোকটা শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, বলেন সে কি ইমামতির মুসাল্লায় দাঁড়ায়া ঠিক মতো নামাজ পড়াইতে পারবে? পারবে? পারবে। আবার যদি আমি বলি বাংলাদেশের একজন ছোট্ট হাফেজ সালেহ আহমদ তাকরিমকে যদি বলি সন্তান আগামী রমজান মাসে আন্দার কিল্লা মসজিদে তুমি তারাবি পড়াবা, পারবা নাকি বলো? সে বলবে হুজুর কিসের আন্দার কিল্লা? যদি আপনি আমারে আল্লাহর ঘর বাইতুল্লাহ দাঁড় করায় দেন, ওখানেও দেখায় দিব যে তাকরিম কেমন হাফেজ। ঠিক না ঠিক? সে কেন পারবে, আপনি কেন পারবেন না? তার চর্চা আছে, আপনার চর্চা নাই, এজন্য আপনি পারেন না। ঠিক তেমনি ভাবে কবরে যখন লাশ শোয়া দেওয়া হবে, তখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, আর রবের চর্চা হবে একমাত্র নামাজের মাধ্যমে। একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, রব শব্দ আছে না নাই? আছে, আছে। এরপরে যখন সূরা শেষ করার পরে রুকুতে যায়, তখন একটা দোয়া পড়ে, তাসবিহ পড়ে, সুবহানা রাব্বিয়াল আযীম। বলেন এখানেও রব আছে না নাই? এরপরে যখন আপনি সোজা হয়ে দাঁড়াবেন,
সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। বলেন এখানেও রব আছে না নাই? তাহলে সর্বনিম্ন 3 বার পড়া লাগবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ। আপনি বারবার রব শব্দ ব্যবহার করতেছেন। এরপরে যখন আপনি নিজের অস্তিত্ব আমিত্বকে বিলীন করে দিয়ে সিজদায় লুটিয়ে পড়বেন, আল্লাহর রাসূল বলেন যখন মানুষ সিজদায় যায়, সিজদা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তখন রব্বুল আলামিন বান্দার কপালের নিচে রবের কুদরতি পা ঢুকায়া দেয়। সে রবের কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ে। তখন আপনার জিহ্বা থেকে একটি তাসবিহ বের হয়, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন এখানেও রব আছে না নাই? নামাজ শেষ হওয়ার পর এবার আপনার মনে চাচ্ছে আমি একটু রবের দরবারে দোয়া করি। কেমনে দোয়া করবেন সেটাও তো আল্লাহ শিখায়া দিছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, বলেন রব আছে না নাই? এবার আপনার মনে চাচ্ছে, মানুষের ন্যাচারালি অভ্যাস, মানুষ যখন দোয়া করে তখন তার মায়ের কথা মনে পড়ে। একটা মানুষ যদি ডাকাতও হয়, চোরও হয়, দুর্নীতিবাজও হয়, সবচেয়ে খারাপ ব্যক্তিও যদি হয়, আর ওই ব্যক্তির মা যদি কবরে চলে যায়, বিশ্বাস করেন নামাজের পরে যখন সে দোয়া করে অটোমেটিক তার মৃত মা বাবার চেহারা চোখের সামনে ভাসে। সে রবের দরবারে মায়ের জন্য দোয়া করবে, এটা আল্লাহ জানে। আল্লাহ শিখায় দিছে, বলো বান্দা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। তাহলে আপনি প্রতিটা বাক্য রব বলে বলে সময়গুলো এইভাবে অতিবাহিত করছে। যেই বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে শত শতবার রব শব্দ আপনার আল্লাহ আপনার মুখ থেকে বের করে নেয়। আর আপনি যদি হঠাৎ মারা যান, আপনার লাশ যখন কবরে রাখবে, ফেরেশতারা যখন বলবে মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি, অটোমেটিক উত্তর আসবে আমার রব একজন, তিনি হলেন কে? এখানে যারা সাধারণ পাবলিক আছেন, যুবক যারা আছেন, তাদের জন্য আমার বয়ান, জীবনে যত অপরাধ করেন খবরদার কোনোদিন নামাজ ছেড়ে দিবেন না। কারণ একটা মানুষের মৃত্যুর টাইমে নামাজের কথা সবচেয়ে বেশি মনে পড়ে। রানা প্লাজা ভেঙ্গে পড়েছিল, আপনারা তো গিয়া দেখেন নাই, আমি তো গিয়া দেখছি মানুষের অবস্থা কত ভয়াবহ হয়েছে। সেই রানা প্লাজার ভিতরে 1 থেকে 1,500 মানুষ মারা গেল। বিশ্বাস করেন মনে হইতে আছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। এক একটা মানুষকে যখন ভিতর থেকে বের করে তখন পানি পানি বলে চিৎকার মারে। এক একটা মানুষকে যখন ভিতর থেকে বের করে তাকায় দেখছি মুখের সাথে রক্ত লেগে আছে। সাংবাদিকরা প্রশ্ন করে, ভাই কেন তোমার মুখে রক্ত? বলে পানি না থাকার কারণে নিজের শরীর কামড়ায়া রক্ত বের করে জিহ্বা দিয়া চাইটা চাইটা খাইছি। কিয়ামতের ময়দানের সিমটম নমুনাগুলো ওখানে পায়া গেছি। এমনও যুবক বের করেছে যার হাত কাইটা বের করা লাগছে, এমনও যুবক বের করেছে যার পা কেটে বের করা লাগছে। কেন? ওয়াল পরে দেওয়াল পরে হাত পা বেঁকা হয়ে গেছে। এখন যদি টান মারে তাহলে হাত পা ছিঁড়ে নাড়ি ভুড়ি বের হয়ে যাবে। এজন্য ওখানে হাত কাইটা দেহ বের করেছে। হাত যাক, তারপরেও লোকটা বেঁচে থাকুক। এমনও যুবক দেখছি হসপিটালে যখন এনাম মেডিকেলে ভর্তি করলো, সাংবাদিকরা যখন বলল আপনার অনুভূতিটা কেমন, তখন যুবক বলে অনুভূতি হলো আল্লাহ যদি আরো একটা বার আমারে সুযোগ দেয় তাহলে জীবনে কোনো দিন নামাজ ছেড়ে দিব না।
যখন আমি ভিতরে ছিলাম তখন দুইটা জিনিসের প্রতি আফসোস ছিল। এক নম্বরের আফসোস, মা তুমি আমাকে মাফ করে দাও, কারণ মা বাবার সাথে বেয়াদবি করলে তখন অবস্থা ভয়াবহ হয়ে যায়, মৃত্যুর আগে আগে তার যন্ত্রণা আরো বেড়ে যায়। এই সন্তান মা বাবার সাথে বেয়াদবি করবে, মৃত্যুর সময় তার যন্ত্রণা আরো বেড়ে যাবে। দুই নম্বরে যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে তাদের পরিণাম আরো ভয়াবহ হবে। এজন্য যুবক ভাইয়েরা আমার ভালো করে মনে রাখবেন, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, কখনোই নামাজ ছেড়ে দিবেন না। অনেক যুবকরা বলে, হুজুর আমি তো জেনা করি। আপনি জেনা করলেও নামাজ পড়া লাগবে। হুজুর আমি মিথ্যা বলি, মিথ্যা বলেন তারপরও নামাজ পড়া লাগবে। হুজুর আমি হারাম খাই, খান তারপরও নামাজ পড়া লাগবে। হুজুর আমি সমাজের সবচেয়ে খারাপ যুবক, তারপরও নামাজ পড়া লাগবে। বিশ্বাস করেন একটা টাইমে খারাপ জিনিস থাকবে না, নামাজই থেকে যাবে। গত বছর আপনারা পত্রিকায় দেখছেন, ঢাকা থেকে লঞ্চ বরিশালে যাওয়ার সময় লঞ্চে আগুন লাগছিল। সেখানে এমনও যুবক ছিল যার বিবাহ কালকে হবে, হাতে মেহেদি লাগাইছে। লঞ্চের ভিতরে আগুন লাইগা সেই যুবকও কয়লা হয়ে গেছে। মৃত্যুর আগে আগে তার মায়ের সাথে শেষ কথা, ও মা যতদিন আমি নামাজ ছেড়ে দিয়েছি, আমার নামাজগুলা তুমি গোপনে গোপনে আদায় করে দিও, আর আমার মৃত্যুর পর আমার চেহারাটা যেন মানুষ না দেখে, কারণ আমি পড়তে পড়তে হয়তো আমার চেহারার রং থাকবে না, কালো হয়ে যাব। মসজিদের পাশে আমার লাশটারে দাফন কইরো, নামাজিওয়ালা মানুষ যেন আমার কবরের পাশে দাঁড়ায় একটু জিয়ারত করে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, বর্তমান বাংলাদেশে যুবকদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। চট্টগ্রামে সীতাকুণ্ডে গত বছর দেখছেন কন্টেইনার বাস্ট হয়ে কত মানুষ মারা গেল। আপনাদের কক্সবাজার রোডে প্রায় দিন গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষের লাশ গাড়ির থেকে বের করে। আর যারা মুসলমান ঈমান আনছে কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না, এদের মৃত্যুর টাইমে নামাজের প্রতি আক্ষেপ আফসোস বেশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, নামাজকে নামাজের জায়গায় ঠিক রাখতে গেলে কোরআন পড়া লাগবে। কোরআন শুদ্ধ করে পড়তে গেলে আলেমদের কাছে আসতে হবে। আপনি একা একা চেষ্টা করেও পারবেন না। আপনি তো হরকত বুঝবেন না, মদ মাখরাজ বুঝবেন না, টান গুন্না বুঝবেন না। উস্তাদ ছাড়া একা একা কোরআন শুদ্ধ করা যাবে না। প্রয়োজনে মসজিদের ইমামের কাছে 10 মিনিট সময় দিয়ে তাকে কিছু হাদিয়া দিয়ে হলেও কোরআনটাকে শুদ্ধ করা লাগবে। নামাজ ভঙ্গের কারণ 19টা, এর ভিতরে অন্যতম একটি কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। এজন্য রব্বুল আলামিন আগে কোরআনটাকে নিয়ে আসছে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা কোরআন তেলাওয়াত করবা। 2 নম্বরে নামাজ আদায় করবা। 3 নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, আল্লাহ পাক বলেন 3 নম্বরে দান সাদাকা করবা। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান এমন একটা জিনিস, সাদাকা এমন একটা জিনিস যা মানুষের মাথার উপরের ঝুলন্ত বিপদ দূর করে দেয়। একটা পান কম খেয়ে 5টা টাকা দান করবেন, 1 কাপ চা কম খেয়ে 5টা টাকা দান করবেন। পারলে উপকার করেন, না পারলে ক্ষতি করবেন না। পারলে মানুষকে সালাম দেন, না পারলে সালাম দেওয়ার দরকার নাই, তবে সালাম দিয়ে কাছে এসে হাসি দিয়ে বাস দেওয়া যাবে না। কিছু মানুষ আছে খুব দরদ দেয়, সালাম আলাইকুম, ওরে আল্লাহ, কোলাকুলির ঠেলায় পরে দেখি বাস দেশে 3টা। পারলে উপকার করেন, না পারলে ক্ষতি করা যাবে না। প্রতিদিন একটা বিড়ি কম খেয়ে 5টা টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। চট্টগ্রামের মানুষ তো বিড়ি খায় মুড়ির মতো, কথা কন না কেন? হ্যাঁ ঠিক কথা।
আল্লাহর রাসূল বলেছেন তোমরা আতর লাগাও, মেসওয়াক করো। আরবাউন সুনানুল মুরসালিন, সমস্ত নবীদের আদর্শ হলো চারটা, এর ভিতরে আসিওয়াক অন্যতম একটি আদর্শ হলো মেসওয়াক করো। মেসওয়াক করলে কণ্ঠ ভালো থাকে, হাত ভালো থাকে। আগের যুগের মানুষদের পকেটে মেসওয়াক পাইতাম, আগের যুগের মানুষের পকেটে আতর থাকতো, মেসওয়াক থাকতো, তসবিহ থাকতো। কিন্তু বর্তমান যুগের মানুষের পকেটে মেসওয়াক না থাকলেও বিড়িটা ঠিকই পাওয়া যায়। কথা কন না কা? মেসওয়াক নাই, মেসওয়াক আলহামদুলিল্লাহ আমার পকেটেও একটা। আমি মেসওয়াক ছাড়া জীবনে ওয়াজ করি না, এটা আমার অভ্যাস। গাড়িতে আছে দুইটা, পকেটে একটা। মেসওয়াক কইরা যেই নগদ উপকার পাইছি, আমি তো এটারে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি মেসওয়াকটাকে। যে ব্যক্তি কন্টিনিউ মেসওয়াক করবে, মৃত্যুর টাইমে তার জবানে কালেমা স্টার্ট হয়ে যাবে, কলেমা মনে থাকবে। মরা তো লাগবে, হয় ট্রাকের নিচে, না হয় গাড়ির তলে, না হয় ঘরে, না হয় বাইরে, না হয় আগুনে, না হয় পানিতে। হঠাৎ তো একদিন মরণ হবে। তো যদি আপনি নিয়মিত মেসওয়াক করেন, বিশ্বাস করেন মেসওয়াকের বরকতে মৃত্যুর সময় আপনার কালেমাটা মনে থাকবে, জিহ্বায় অটোমেটিক কালেমা উচ্চারণ হবে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেওয়া যাবে না, ইনশাআল্লাহ বলেন। এই যে সংগঠন দেখতেছেন, ওলামায়ে কেরামের সংগঠন, সময় সুযোগ থাকলে তাদের সাথে একটু বসবেন, 10টা মিনিট সময় দিবেন। মনের অশান্তগুলা দূর হয় আলেমদের কথার মাধ্যমে। আজ থেকে পাক্কা নিয়াত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আলেমদের সাথে বেয়াদবি করব না, দিন বিজয়ের জন্য চেষ্টা করব। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি এই হাতগুলা বাইতুল্লাহ জীবনে একবার কবুল করেন, আমিন বলেন। আমি আমার গলা বসা ভাই, তেলাওয়াত করুন, ক্ষমা করে দেন। হাত নামাজ, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে যথাযথভাবে নামাজ আদায় করার তৌফিক দান করে। আরো জোরে বলেন। কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার কিছু আছে শুক্কুর আলী মুসল্লি। কথা কন না কা? এই ওয়াজ করার টাইম এখন নাই। শুক্কুর আলী মুসল্লি খালি শুক্রবার যায়। আবার শুক্রবারের মুসল্লি 2 রকমের। এক রকমের আছে এরা মসজিদে আগে আগে যায়, চিন্তা করে পুরা সপ্তাহে তো নামাজ পড়ি না, তো জুমার দিনটা পড়ি। জামায় মাঠটাল লাগায়, আতর অতর লাগায় খুব সুন্দর করে যায়, ভালো, এটা খারাপ না। আর এক শ্রেণীর মুসল্লি আছে, যায় সবার শেষে, বের হয় সবার আগে, একেবারে পিছনে গিয়া খাড়ায়া ওয়েটিং এ থাকে। যেই খতিব সাহেব বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই রেডি হয় যে এখনই খারান লাগে। কথা ঠিক না বেঠিক? আর যদি নামাজের পরে দেখে মসজিদে তবারক আছে, মাশাআল্লাহ, সুন্নত বইরা বইয়া বইয়া জিকির করে, মুরাকাবায় থাকে। কথা কন না কা? আর যদি দেখে মসজিদে খাওয়ান নাই, সালাম ফিরাইয়া জুতা আর একজনের লইয়া দৌড় মারে। এই নিয়ম মনে হয় চট্টগ্রামে নাই। ও আল্লাহ, এখানেও আছে। এই শুক্কুর আলী মুসল্লি হওয়া যাবে না। আর একদল মুসল্লি আছে, মরার ডরে নামাজ পড়ে। ভূমিকম্পে ধাক্কা মারছে, মাটি লড়ছে, বিল্ডিং লড়ে, চিন্তা করে সিফাই ভরিরে মরমু, মসজিদে গিয়েই মরি। এই দৃশ্য আমি দেখছি। লঞ্চে উঠার পরে দেখলাম বয়া বয়া সবাই টাস খেলায়। 2-4 জনে বললাম যে বাবা আপনারা আসেন, একসাথে নামাজ পড়ি। অনেক বড় বড় দাড়ি নিয়ে, মনে হয় ফেরেশতা, জান্নাতে বলাইয়েছে। অনেক বড় বড় দাড়ি নিয়ে বসে বসে টাস খেলাইতেছে। এখন বললাম আসেন নামাজ পড়ি। যার নমাজ হেদ দাঁড়ে, যার কবর হেদ দাঁড়ে, যার চিন্তা হেদ দাঁড়ে। আমি মনে মনে নামাজ পড়ছি, আজান হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যেই তুফানে বাড়ি মারছে, এখন দেখি টাস টোস ফালাইয়া তসবি লইয়া 3 তলায় গেছে, কয় জব্বি আল্লাহ, জব্বি আল্লাহ। তাহলে চিন্তা করেন, এটারে কয় মরার ডরের নামাজ। আমরা মরার ডরেও নামাজ পড়ুম না, আল্লাহর ডরে নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভালো আছেন?